ধরেন এটাকে হচ্ছে আমি কি সেভ করে নিই, সরি এগুলো দেখছেন একটা মানে মার্কেট প্লেসের আর কি, ঠিক আছে। আমি এটাকে হচ্ছে হলো সেভ ইমেজেস ডাউনলোডেই থাক নাকি, একটা নিলাম। এরপর হচ্ছে আরো দেখি, এটাও প্রবলেম আছে তাই তো, কিভাবে উপরে আসছে কিভাবে নিচে আসছে নাকি। এগুলো ফটোশপ দিয়ে একদম ইজি, কথা বোঝা গেছে। এখন ওটা যে আগে আজকে যেটা দেখাচ্ছে ওই যেতে দেখা, তারপর এটাও দেখাই দিব, এটাও নোটে থাকলো আর কি, এটাও রাখি সেভ ইমেজেস। টোটাল তাহলে হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে যে ঝামেলাগুলো আছে টোটাল আমি কমপ্লিট করে ফেলবো। এরপরে হচ্ছে আসেন আরো দেখি, এখানে এই পাশেই বাম। এটাও সেম কোয়ালিটির না, ওই যেটা কাঠের উপর রাখা আছে সেম ভাবে। এই একটা দেখছেন, এটা তো প্রবলেম হবে না আপনাদের। তাহলে হচ্ছে যেগুলো প্রবলেম হবে সবগুলো আমি নোটেডে রেখে দিচ্ছি সেভ ইমেজেস, যে তার খোঁজা না লাগে। ওকে, তাহলে আমরা ফার্স্ট একটা থেকে শুরু করে ডিজাইন। ফার্স্ট হচ্ছে আমাদের সাইজ লাগবে তাহলে কত, যেহেতু ফেসবুক সোশ্যাল মিডিয়া পোস্টার 1080 ইন্টু 1080। তাহলে এখানে আমি কি করি, পিক্সেলে নিই, তারপর হচ্ছে কি 1080, হাইট কত 1080, ক্রিয়েট। তাহলে আমাদের এটা চলে আসলে এখন হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত পিকচারটাকে প্লেস করে ফেলি নাকি, যেটা আমরা কপি করব। প্লেসে গেলাম, এইটা ফার্স্টে তাই না। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এই জায়গায় কি আছে, ফার্স্ট একটা কার্ট আছে তাই না, কাঠের পরে পিছনে আর একটা কি ছবি দেওয়া না, আর উপরে যে টাইপোগ্রাফি এটা ধরো আমরা ভিন্নতায় রাখি, পরবর্তীতে এটা দেখবো। তাহলে আমরা ফার্স্ট আমাদের এখানে একটা কি প্রয়োজন আছে, একটা কাঠের প্রয়োজন আছে নাকি। তাহলে আমরা গুগল থেকে নিব হচ্ছে উড টেক্সচার। হ্যাঁ
হুম, ওকে। যখনই দিছি তখন কি অনেক উড টেক্সচার আসতেছে না, কিন্তু আমার যেভাবে লাগবে সেটা এখন আসে নাই। যাক, আমাদের মোটামুটি এখন আসছে না উড টেক্সচার গুলো। এখন আহ, এটার সাথে যদি আমি মিলাইতে চাই, আমরা অনেকভাবে কাজ করা যায় একটা কাজ, বুঝছেন? কারণ এখানে যদি আমি কোনো ব্ল্যাক একটা কালার বার্ন মেরে দিই, তাহলে আমার এটা কি হোয়াইটটা নিলেও হয়ে যাবে, তাই না? কিন্তু ব্ল্যাক যদি আমি পাই, তাহলে হোয়াইটটা নেওয়ার আমার প্রয়োজন হবে না। তো এই জন্য আমি ব্ল্যাকটা একটু খুঁজতেছি পাই কিনা। ধরেন এই একটা, নাকি এর নিচে গেলে আমি হয়তো আরো পাবো। যেমন এটা ধরে, এটা আমাদের ডিজাইন এসে সম্পূর্ণ মিলে যাচ্ছে না? ওকে, তাহলে এটাকে আমি কি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে মানে সেভ ইমেজ করতে পারি, আমি কপিও করতে পারি, ঠিক আছে? আমি হচ্ছে কপি করে নিচ্ছি। এটা থেকে আর ভালো হবে কি, এটা থেকে এটার কালার একটু ভালো আছে, বেস্ট, তাই না? কিন্তু এটা তো ইয়ে আছে, ওটাকে আমি একটু ইয়ে করি আর কি, রিসাইজ করি, ভালো লাগবে। এখন হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম, আমাদের উড টেক্সচারটা চলে আসছে না? এখন এটা কি অবস্থায় আছে এটা বলেন তো? ইমেজ আকার আছে, তাই না? এখন এটাকে আমি কি করে ফেলি, ইমেজ টেস্ট করে ফেলি। তাই ইমেজ টেস্ট করলে কি হবে, আমি যতই জুম করি যাই করি না কেন, তাহলে এই টেক্সচারটা কি থাকবে, ভালো থাকবে, ঠিক আছে? তাহলে ইমেজ টেস্ট করার জন্য দেখেন, এই যে আমাদের উপরে দেখেন ইমেজ ট্রেস অপশন না, এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন আমার কি হয়ে গেছে, সাদা কালো হয়ে গেছে না? এখন হচ্ছে আপনি যে ভিউ ইমেজ ট্রেসের আগে দেখেন ট্রেস প্যানেল আছে না, এখান থেকে ট্রেস প্যানেলে যান। প্যানেলে যাওয়ার পরে এখানে প্রিসেট, এখানে আপনি হাই ফ্যাটালিটি বা লো ফ্যাটালিটি, 16 কালার, এখানে আপনি দিয়ে দেখেন কোনটা আপনার পারফেক্ট আসে আর কি। ওকে, হাই ফ্যাটালিটি ফটোস দেন। এখন দেখেন হাই ফ্যাটালিটিস যখন দিছেন, এখন কি আপনার এটা মানে একটু ইউনিক ইউনিক আসছে না? এরপর আপনি চাইলে আবার একটু চেঞ্জ করে লো ফ্যাটালিটি দেন, দেখেন কি কেমন হয়। দেখেন লো ফ্যাটালিটি দিলে কি মানে এটা আরো মনে হচ্ছে না কাটারে কাটারে একটা ভালো একটা শেপ চলে আসছে না? তাই এটা আমি কোত্থেকে করলাম, এরপর হচ্ছে আপনি কালারকে বাড়ান এখানে দেখেন, তারপর অ্যাডভান্স অপশনটা অন করেন, এখানে কর্নার গুলো একটু ইয়ে করেন, নয়েজ গুলো একটু বাড়ান, তাহলে দেখেন মোটামুটি কিন্তু আমার একটা কাটার একটা টেক্সচার চলে আসছে না? তাহলে এইটা দেখলে এখন আমার কি, এটা কিন্তু আমার কি ছিল, একটা ইমেজ ছিল, এখন এটাকে আমি কি করে ফেলছি, ভেক্টর বানাই ফেলছি না? এখন এর ভিতর কিছু ইয়ে আছে, অপরিবর্তিত অংশ আছে, সেগুলো আমরা আগে থেকে যদি ফিলিয়ে নিতাম ভালো হইতো না? অপ্রয়োজনীয় অংশগুলো হচ্ছে আমি কেটে ফেলি, তার জন্য ধরেন এখানে আমি কি করতেছি, এখান থেকে আমাদের ইরেজার টুলটা নিচ্ছি। ওকে, নেওয়ার পরে ইরেজার টুল দিয়ে এখন এখানে ইরেজার কাজ করবে না, এটা যেহেতু গ্রুপ অবস্থায় আছে, এখানে ইরেজার এবং এই দুটা কাজ করবে না আর কি, প্রবলেম নেই, এটাকে আমরা বাহিরে ফেলে দেব। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করেন, আমার এইখানে এইটাকে আমার কি এবার আবার বসাইতে হবে না? আমি বসিয়ে দিলাম, এই সাইডে একটু বড় করতে হবে, বড় করে মিলিয়ে দিলাম। ওকে, মিলানোর পরে এই কার্ডটা দেখেন আমার তো সোজা আছে, ওদেরটা কি সোজা আছে? একটু ভিতরের দিকে আছে না? তাহলে এখন হচ্ছে আপনি ডিরেক্ট সিলেকশন টুল নিন, অথবা এখানে আরেকটা টুল আছে আমাদের, যেটা হচ্ছে কি টুলটা অ্যাডভান্স করি আমি এখান থেকে,
ফ্রি ট্রান্সফর্ম টুল নেন, নেওয়ার পরে ফ্রি ট্রান্সফর্মের আসে না কেন, দেখেন এই যে অপশনটা আছে পার্সপেক্টিভ ডিস্টোর্ট, দেখছেন এটাকে নেন, নেওয়ার পরে এই কর্নারটাকে সিলেক্ট করেন, ধরেন এই কর্নারটাকে ধরে হালকা একটু ভিতর দিকে চাপ দেন, তাহলে দেখেন দুই কর্নারটাই কি সমানভাবে ভিতরে আসতেছে না, একটু ভিতরে নিয়ে আসলেন। প্রয়োজন নেই, এটা আমাদের আমরা পিকচার থেকেই করি, তার কারণে এখানে কম্পিউটার একটা প্রবলেম করতেছে, ঠিক আছে, মানে ইমেজ ট্রেসটাকে ওরি করতে একটু ডিটেক্ট করতে একটু কষ্ট হচ্ছে। তাহলে খেয়াল করেন আমি এখানে ইমেজটাকে কি করলাম, আগে হচ্ছে একটা উডের ইমেজ নিয়ে আসলাম না, আনার পর এইটাকে ইমেজ ট্রেসড করে লো ফ্যাটালিটি দিয়েছি, আমি যদি আরো মানে এই করতে মানে আরো অ্যাডজাস্ট করতাম নয়েজ ট্রেস, তখন কারো ভালো লাগতো না, যেহেতু আমাদের যতটুকু করা হয়েছে। এরপর হচ্ছে হলো আমরা কি এখান থেকে কি নিব, ট্রান্সফর্ম টুল নিব, ও আগে এটাকে সিলেক্ট করব, তারপরে ট্রান্সফর্ম টুল নিব, নেওয়ার পরে এখানে যে পার্সপেক্টিভ ডিরেক্টর যে অপশনটা আছে এটাকে ধরে একটা কর্নার ধরে কি একটু মানে আমাদের যতটুকু প্রয়োজন সে অনুযায়ী কি ভিতরের দিকে দিব না, ওকে, এটা যে বরাবর আমার রাখার প্রয়োজন। আমি আবার একটু বড় করে দিচ্ছি ডিরেক্ট পার্সপেক্টিভ ডিরেকশন টুল দিয়ে, কারণ হচ্ছে এত বেশি হয়ে যাচ্ছে, এই বরাবর আমি রেখে হচ্ছে মিলাই দিলাম। ওকে, তাহলে এখানে খেয়াল করেন আমাদের কি উডটা হয়ে গেছে না, এখানে এটাকে এখনো তেমন একটা রিয়েলিস্টিক লাগতেছে না, আরো ছোট করলে হয়তো ভালো রিয়েলিস্টিক লাগবে। ওকে, এখন হচ্ছে এই জায়গাতে আমাদের আর কি করতে হবে, পিছনে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা আছে না, এখানে কিন্তু একটা ইমেজ নেওয়া আছে, দেখছেন এখানে একটা সিটির ইমেজ নেওয়া আছে, তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে, একটা সিটির ইমেজ নিব গুগল থেকে, সিটি পিকচার, দেখেন ওই সেম রিলেটেড আপনি চাইলে নিতে পারেন, বা হচ্ছে আমি অন্যরকম আকাশ বা হচ্ছে অন্যরকম একটা ভিউ দেখে নিই নাকি, আমার নিজের ইচ্ছা মতো আমি যে কোনো একটা নিতে পারি। এটা 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 হ্যাঁ, এটা দেন সব এটাও আমি ওপেন করলাম, এটা নিতে পারেন নাকি, এটা নদী ভালো লাগবে তাই, ওকে ঠিক আছে নিলাম।
যে নদী তো হয়ে যাবে। ডাউনলোড হয়েছে? তাহলে এটাকে আমি কি করি, কপি করে এখানে নিয়ে চলে আসলাম। ওকে, নিয়ে এটাকে কোথায় পাঠাবো, কন্ট্রোল শিফট আর ব্র্যাকেট, ব্যাকে চলে গেছে না, এটাকে ব্লক করে দিলাম। দেওয়ার পরে এটাকে হচ্ছে আগে আমার কি আমার মতো নিজের মতো বসাবো না। ওকে, এটাকে বসাইলাম, কিন্তু এইটার এটার মধ্যে কিছু ডিফারেন্ট পার্থক্য আছে না। মাঝখানে দেখেন হোয়াইট, উপরে আবার একটু ডিপ কালো কালার আছে না। এটা করার জন্য আমি এই বরাবর একটা কি করি, শেপ নিয়ে নিলাম। এখন এই শেপটাকে উডের নিচে পাঠাই। এইটা হচ্ছে এখন আমি গ্রেডিয়েন্ট কালার দিব। ওকে, এটাতে কি করব, গ্রেডিয়েন্ট কালার দিব। এটাকে ধরেন হচ্ছে আমি কি করি, গ্রেডিয়েন্ট করলাম, করে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা মারলাম। ওকে, এখন এর মাঝখানে দেখেন কি একদম আছে না, তাহলে এটাকে আমরা রেডিয়াল করে দিই। মাঝে রাখলাম কি কালো, আর উপরে রাখলাম কি হোয়াইট। এখন এই জায়গা থেকে আমি এটাকে এইভাবে তৈরি করে হচ্ছে এখান থেকে আপনি এখন চলে যান অ্যাপিয়ারেন্স। কোথায় যাব, অ্যাপিয়ারেন্স, যে হচ্ছে এর মুডটাকে আমরা একটু চেঞ্জ করব। ও কালোটা হচ্ছে আমার ভিতরে রাখি, আমি উল্টাই দিই, রিভার্স করি, একটু বাড়াই কালোটাকে। এখন হচ্ছে আমি অ্যাপিয়ারেন্স এখানে না থাকলে তাহলে আমরা কি করব, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সটা নিয়ে আসবো। আর হচ্ছে আরেকটা লাগতে পারে আমাদের ট্রান্সপারেন্সি। ওকে, ট্রান্সপারেন্সিতে গেলাম, এখান থেকে মুডটা চেঞ্জ করব। যদি আমি হচ্ছে এখানে স্ক্রিন দিই, তাহলে দেখেন কি হচ্ছে, ওইটাকে সাদা হয়ে যাচ্ছে, বাকিগুলো কি একটু ডার্ক ডার্ক হচ্ছে না। তারপর হচ্ছে আপনি যদি কালার বার্ন দেন, তাহলে ব্ল্যাক হয়ে যাচ্ছে আর কি। মানে এখান থেকে মুডগুলো চেঞ্জ করেন, কোনটাতে আপনার ভালো লাগে আর কি। লাইটেন, কালার ডোজ, তাহলে এখানে আমরা স্ক্রিন রাখি, আর হচ্ছে গ্রেডিয়েন্টটা একটু চেঞ্জ করে দিই। তাহলে মাঝখানে দেখেন, মাঝখানে লাইট লাইট হয়ে গেছে না, আর চারোদিকে একটু অন্ধকার অন্ধকার। ওকে, এরপর হচ্ছে আপনি যে কাজ করেন, এই মাঝখানে লাইটটাকে যদি বাড়াইতে চান তাহলে হোয়াইটটাকে একটু বাড়ান আস্তে আস্তে। দেখেন এইটার কালারের সাথে আমার কালার কিন্তু হয়তো মিলবে না, কারণ হচ্ছে আমার এটার স্কাই ভিন্ন না, এটার স্কাই কি একটু ভিন্ন টাইপসের। এটা যদি এরকম একটা হোয়াইটটাই বেস্ট এখানে। এরপর হচ্ছে দেখেন এর উপরেও দেখেন একটা কিন্তু হালকা হালকা কি করা আছে, কালার দেওয়া আছে না। তাহলে এটাকে আবার এই শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করেন, এটাকে করে দেন এগুলো লাগবে না আপাতত। এখন সেখানে জুতা দুটো আনতে হবে না, জুতাগুলো আপনার কি করতে হবে আগেই, মানে ক্লিপিং মাস্ক করে রাখতে হবে, বুঝছেন। যেহেতু আমাদের ক্লিপিং মাস্ক করা নেই, তাহলে আমরা এখান থেকে দুটোকে কেটে নিয়ে আসি পেন টুল দিয়ে। কিভাবে কাটবেন, পেন টুল নেবেন, নিয়ে হচ্ছে জুতার বরাবর একটা কি আঁকবেন, আমি তেমন ভালো করে নিচ্ছি না আর কি, মোটামুটি একটা
ইয়ে দিয়ে নিচ্ছি। এখানে দেখেন আমি সহজ একটা বুদ্ধি দেখাই, এই জুতাগুলো আপনি কিভাবে নেবেন। ফটোশপ প্রয়োজন আমাদের এর জন্য। তাহলে সেম এই পিকচারটা আমাদের ফটোশপে অন করব, ওকে। আর যদি অনলাইন করতে চান তাহলে হচ্ছে এখানে যান, রিমুভ বিজি। অনলাইনে অ্যাড্রেসটা লিখে নিতে পারেন, রিমুভ কি বিজি, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ আর কি। এই সাইডে যাওয়ার পর আপলোড ইমেজে যান, যাওয়ার পরে হচ্ছে আমাদের ডাউনলোডে জুতার যেটা আছে এইটা ওপেন করেন। নেট অনেক স্লো তো সময় নিচ্ছে। আর ফটোশপে যদি করেন তাহলে ফটোশপে সেম ফটোটা অন করেন, ওকে। এখন হচ্ছে এখান থেকে এটাকে আগে হচ্ছে আনলক করেন লেয়ারটাকে, ওকে। করে হচ্ছে এখান থেকে যাবেন হচ্ছে সিলেক্ট অবজেক্ট টুল, সাবজেক্ট টুল, জুতার যে অংশ আছে, সরি আমার আরো একটু এদিক দিয়ে যাবে আর কি, একটু অটো যদি ধরে নাই নিল, না নিলাম ম্যানুয়ালি ধরে নিব। জুতাটাকে আমি হচ্ছে কি করলাম, শুধু দেখাই দিলাম। কোন টুলটা নিয়ে, সিলেকশন সাবজেক্ট অবজেক্ট টুল আর কি। কি হইছে আজকে, দেখেন আমার জুতার কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে গেছে না। ডাউনলোডে এখন ক্লিক করেন, তাহলে দেখেন এটা আমার জুতা মানে ইয়ে ছাড়াটা আর কি, আমাদের যে জুতার যে ব্যাকগ্রাউন্ড ছিল ব্যাকগ্রাউন্ড ছাড়া জুতাটা হয়ে গেছে না। তাহলে অনলাইন থেকে করাটা দেখেন একটু পিকচার কোয়ালিটি লো হয়ে যায়, তবে দেখেন পারফেক্ট হয়ে গেছে না। এরপর আপনি ওইখান থেকে ফটোশপ দিয়েও করতে পারবেন। তাহলে এটাকে আমি কি করতেছি, এটাকে আবার হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরে নিয়ে নিই আর কি। এটাকে মিনিমাইজ রাখি, এটা হচ্ছে ইলাস্ট্রেটর। ওকে, নেওয়ার পরে এটাকে আমরা কোথায় বসাবো, আর এর উপর আমরা একটু কাজ করি, ডার্ক করে দিই। তার জন্য হচ্ছে এটাকে ই করলাম, করে হচ্ছে ট্রান্সপারেন্সি থেকে এটাকে করে দিই হচ্ছে আপনার ওকে।
তাহলে এই জুতা দুটাকে আমি এনে এখানে বসাই, বসানোর পরে জুতার নিচে দেখেন আরেকটা কি আছে, শ্যাডো আছে না? এখন এখানে আমার জুতা কিন্তু নিচে চলে এসেছে, তাহলে মানে আমরা জুতাকে সবার উপরে উঠাইলাম, এমব্লেম করলাম। জুতাগুলো আমাদের আরো বড় হবে নাকি? এখন এখানে জুতার নিচে আবার আপনার শ্যাডো ক্রিয়েট করতে হবে। এখন এইটা কিভাবে করবেন? তাহলে এখানে জুতার নিচে একটা রেক্টাঙ্গুলার টানেন। এখানে একটা ইলিপস নেন, নিয়ে হচ্ছে এটাকে পজিশন মতো বসান আর কি। এটার গ্রেডিয়েন্ট রেডিয়াল করেন, করে হচ্ছে এখানে একটা জিনিস আবার ইউজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করেন। অ্যাপিয়ারেন্স থেকে ট্রান্সপারেন্সি থেকে একে করে দেন হচ্ছে মাল্টিপ্লাই করে দেন। এরপরে দেখেন এখানে কিন্তু একটা ছায়া অলরেডি তৈরি হয়ে গেছে না? ইফেক্টে যান, যাওয়ার পরে ব্লার, গaussian ব্লার, এখান থেকে ব্লারটা একটু কম বেশি করেন। ওকে, দেখেন এখানে আমার নিচে কি হয়েছে, একটা জুতার নিচে একটা কালো একটা শেড বসছে না, দেখা যায়? সেম ভাবে এটার নিচে তো বসবে তাই না? তাই এটাকে আমি কপি করলাম, করে হচ্ছে এটাকে একটু ঘোরাই, ব্লারটা আমি দেখি একটু বাড়াইতে পারি কিনা। গ্রেডিয়েন্টে যাই, কালার অপাসিটি 50 আছে, এটা 50, অপাসিটি 100। অলটা দিয়ে কপি করলাম, এটাকে সেম এটাকে ঘুরায়ে আজকে কম্পিউটারে তো ডিস্টার্ব করতেছে কেন? এই যে রুটেড অপশনে আসতেছে না এখন। এখন এই জুতাটা কি উপরে আসবে না? দেখেন এইগুলো কিন্তু উপরে রয়েছে, যার কারণে প্রবলেম করতেছে। আপনি হচ্ছে জুতাটাকে ধরবেন, জুতাটাকে আমি কন্ট্রোল টু দিয়ে লক করে রাখলাম, কারণ এই জুতা আমাকে অনেক। তাহলে দেখছেন এভাবে শেড দিতে পারবেন না নিচে, মানে এটা কিন্তু জুতার একটা মানে ছায়া আর কি এখানে পড়ছে তাই না? ওকে, এখন এরপরে বাকি কি কাজ? এটা হচ্ছে আপনার লেখালেখির কাজ, তাই না? পারবেন করতে এভাবে? করেন তো এটা একটু। এখন এইখানে জটিল হচ্ছে কি যেন, এই যে এইটা নিচেরই পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো তো আপনারা নিতে পারবেন না, লেখা লিখতে পারবেন। মেঘ গুলো তৈরি, মেঘ তৈরি করবেন কিভাবে? ধরেন এখান থেকে একটা কিনেন, ইলিপস নেন, ওকে, একটা ইলিপস নিলেন, এখানে এই ইলিপসটা এখানে রাখলেন, আবার এটাকে কপি করলেন। এটা একটু মানে ওদের মতো যে হতে হবে এমনটা না, কিন্তু একটু বড় করলেন, আর একটা নিলেন,
এটাকে একটু ছোট করেন, আপনার ইচ্ছা মতো আপনি ছোট বড় করতে থাকেন। হ্যাঁ, পেন টুল দিয়েও করা যায়। মানে এটা হচ্ছে আপনার এখন দেখেন এরপরে আবার কি করেন, এখান থেকে একটা রেক্টাঙ্গুলার নেন। রেক্টাঙ্গুলারটা কেন নিব, কারণ হচ্ছে আপনার এই জায়গাতে কি লাগবে, সবগুলোকে ধরেন, আমার এই পিকচারটাকে আমি ছেড়ে দিই, এটাকেও ছেড়ে দিই। এখন এইগুলো ধরা আছে না, পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দেন। ওকে, তাহলে দেখেন আমার কিন্তু মেঘ হয়ে গেছে না। এখন যদি এখানে হোয়াইট করে দিই, এখন যদি মনে করেন যে বাহিরে এগুলো রাখবেন না, তাহলে হচ্ছে আপনি এখান থেকে কি করেন, মানে আপনার যে যতটুকু রাখবেন সেই বরাবর শেপ নেন, দুইটাকে ধরেন, শেপ বিল্ডার টুল নেন, এটা বাদ দেন, তারপর হচ্ছে এটাকে ডিলিট করে দেন। ওকে, এটা কিন্তু আমার মেঘ। এরপর হচ্ছে আসে দেখেন এই জিনিসটা দেখছেন, তো এখানে তেমন কঠিন কিছু না, একটা রেক্টেঙ্গেল, ফার্স্টে ধরেন একটা কি নিব, এলিপস নিলাম। এখন এই ইলিপসটা আপনার মিলাইতে হবে এই শেপের সাথে। মুভ টুল নিয়ে হচ্ছে এইটার সাথে মিলাই, মিলাইছেন। এখন মানে এটা কিন্তু অনেক পদ্ধতিতে করা যায়, যেমন হচ্ছে আমি এই পদ্ধতিটা করতেছি, আবার এটাকে নিলাম না। এখন এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কন্ট্রোল সি দিয়ে এটাকে হাইড করে রাখেন, কন্ট্রোল ভি দিয়ে আরেকটা এফ দিয়ে এখানে পেস্ট করলেন। দুইটা লাইন নেন, পরে নেন। আগে হচ্ছে এই সেমটাকে কি করেন, অল্টার দিয়ে কপি করে নিচে নিয়ে আসেন। ওকে, এখান থেকে লাইন তুললেন, এখানে একটা নেন। যেহেতু এটা শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে, এখানে দুইটা লাইন টুল নিলেই যথেষ্ট, আর কিছু না নিলেও চলবে। এটাকে এই বরাবর মিলান, মিলানোর পরে এই সবগুলোকে ধরেন, এটাকে ধরেন, এখান থেকে শেপ বিল্ডার টুল নেন, এইটাতে ক্লিক, মানে এখানে সরি, এখানে লাইন টুলটা ঠিকঠাক মতো কাজ করছে না, এখানে পাতিয়া হয় নাই। এখানে এটা যে ফাঁকা আছে না, যার কারণে শেপ বিল্ডার টুল নেন, এইটার সাথে এটাকে জয়েন করে দেন। ওকে,
ঝামেলা করতেছে। রাইন টুল বাদ, আপনি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার নেন। দেখেন অনেকগুলো পদ্ধতিতে করা যায় এটা। ধরেন এখান থেকে আমি এইটুকু বরাবর কিনে, এখান থেকে নিলাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। ওকে, নেওয়ার পরে এটা একটা কালার দিয়ে রাখি, এইটাকে ধরেন, এইটাকে ধরেন, শেপ বিল্ডার নেন, নিয়ে হচ্ছে এখান থেকে এইটাকে মাইনাস করে দেন। ওকে, তাহলে দেখেন আপনার এখানে কি একটা ইয়ে তৈরি হয়ে গেছে না, দেখছেন? এখন এই জায়গাতে একটু লক্ষ্য যদি করেন আপনি, কন্ট্রোল অল্টার 3 আমার আগে টার্ন হাইট করলাম, আমি এটাকে সাইডে এনে বানাই। এইখানে দেখেন কি আছে, গ্রেডিয়েন্ট দেওয়া আছে না? তাহলে আপনি এটাতে কি করেন, সিলেক্ট করেন, করে হচ্ছে গ্রেডিয়েন্টে যান, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট দিলেন। এখন এখান থেকে, এটার থেকে আইড্রপার তুললেন, এখান থেকে এই কালারটা সিলেক্ট করেন, প্লাস এখান থেকে আইড্রপার তুললেন, এই কালারটা সিলেক্ট। উপরের যেটা আছে এটাকে হচ্ছে, আমি আরেকটা কিন্তু কপি করে নিছি অলরেডি। উপরেরটাকে হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মুডগুলো একটু চেঞ্জ করেন। মাল্টিপ্লায়ার রাখি, অপাসিটিটা একটু কমিয়ে দিই, ওকে। দেখেন আমাদের আরো কাজ করতে হবে এখানে আর কি, এভাবে গ্রেডিয়েন্টটা যখন সম্পূর্ণ মিলাই ফেলবো, দেখেন এখন কি এটা একটা ইয়ে হয়ে গেছে না, এটা একটা টেবিল হয়ে গেছে না? এর উপরেরটাও সেম ছোট করে তৈরি করতে হবে। পারবেন এরকম করতে?